আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে। অবশ্যই আমি থাম্বনেলের মধ্যে লিখেছি যে বৃশ্চিক রাশির মানুষদেরকেই আমি বলতে চাইছি যে হতাশা ছাড়ুন এবং এখনকার গ্রহস্থিতির লাভ ওঠান। বহু বৃশ্চিক রাশির মানুষরা জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ অনুরাগী এবং জ্যোতিষ কিছুটা বোঝে। তবে বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষ রয়েছে যারা জ্যোতিষ তো বোঝে, কিন্তু কোনো জায়গায় বোঝাটা একটুখানি উল্টোপাল্টা। প্রথম নম্বর কথা হচ্ছে যে বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশির অষ্টম স্থানে বসে রয়েছে। এর ফলে বৃশ্চিক রাশির মানুষরা হয়তো মনে করছেন যে হয়তো আর উপার্জনই হবে না, ইনকামই হবে না, মানে সব চলে গেল। তো এরকম ব্যাপারটা একদমই নয়। বৃশ্চিক রাশির মানুষরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে এবং কিছু রেমেডিও আমি বলবো, সেইটাকে যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু লাভ ওঠাতে পারবেন এবং আপনি দেখে নেবেন যে আপনি অনেকটাই লাভ ওঠাতে পারবেন। তাই হতাশা ছাড়ুন, ডিপ্রেশন ছাড়ুন, এগিয়ে আসুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি এবং বৃশ্চিক রাশি একটি স্থির স্বভাবের রাশি। বৃশ্চিক রাশির মানুষরা যথেষ্ট ধৈর্যশীল, সংগ্রামের সঙ্গে এগিয়ে আসা মানুষ। লড়াই এরা খুব কাছ থেকে দেখেছে এবং জীবনে এরা প্রচুর স্ট্রাগল, প্রচুর লড়াই করে জীবনে হয়তো কোনো একটি শিখরে গিয়ে পৌঁছে গেছে। তবে বৃশ্চিক রাশির কপালটাও আজীব টাইপের। প্রথম জীবনে এদের দুঃখ কষ্ট থাকলেও আলটিমেটলি এরা কিন্তু একটু চেষ্টা এবং তৎপর করলে পারে এরা কিন্তু জীবনে অনেক বড় জায়গায় যেতেই পারে। কারণ এর জন্য মানে ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে প্রথম জীবনটা স্ট্রাগলে থাকলেও এরা আলটিমেটলি বড় জায়গায় গেছে। বৃশ্চিক রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু যথেষ্ট কর্মঠ হয়ে থাকে, ওয়াকিবহল হয়ে থাকে, দায়িত্ববান হয়ে থাকে এবং ঘর গোছানোওয়ালা হয়ে থাকে। বৃশ্চিক রাশির মেয়েরা কিন্তু খুব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে এবং বৃশ্চিক রাশির মহিলা যারা হয় তারা তো মানে কি বলবো যে বৃশ্চিক রাশির মহিলারা যথেষ্ট দায়িত্ববান এবং ঘরটাকে খুব ভালো করে মেনটেন করতে পারে এবং এদের হাতে রান্নাবান্নাও খুব সুন্দর। আমি তো বৃশ্চিক রাশির মানুষের হাতে রান্নাবান্নাও খেয়েছি, তো খুবই সুন্দর। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা কোমলতা, একটা মধুরতা রয়েছে। এদেরকে যদি আপনি গরম করে দেন তাহলে আপনারকে এতটাই সমস্যা করে দিতে পারে এরা, তো চিন্তা করতে পারবেন না। আবার এদের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে পরে এরা এতটাই মমতাময়ী যে চিন্তা করতে পারবেন না কত মানে আপনার জন্য কত মানে পজিটিভ কথায় ভাবতে পারে এরা। তবে আমরা এইসবের দিকে যাব না। আমরা এখন আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম করছি। বৃশ্চিক রাশির মানুষদেরকে বলতে চাইছি যে আপনি হতাশা ছাড়ুন এবং এখনকার গ্রহস্থিতির লাভ উঠান। বৃশ্চিক রাশির অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতির অবস্থান অষ্টম স্থানে হওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষদের হাত টান এবং জমানো পয়সা খরচা হয়ে যাওয়া এবং মানসিক টেনশন, তার সঙ্গে সঙ্গে সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জায়গায় প্রেমেতেও একটি সমস্যা, মানে বৃশ্চিক রাশি যারা প্রেম করছে তাদের প্রেমের মধ্যেও ঝামেলা সমস্যা ক্রিয়েট হচ্ছে এবং বৃশ্চিক রাশির বিবাহিত জীবন তো ছেড়েই দিন, সেটা বেশিরভাগ সময় খারাপই থাকে, কিছু না কিছু প্রবলেম থাকে, খারাপ বলবো না, খুব মানে কপাল করা লোক দু একজন ভালো বিবাহিত জীবন পেয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখুন পঞ্চম স্থানের মধ্যে শনির উপস্থিতি, এটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে ডিপ্রেশন করছে, কোনো সময় বৃশ্চিক রাশির শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই পঞ্চমস্ত শনি কিন্তু বৃশ্চিক রাশির নাম খারাপ করছে। মানে আপনি কোনো কাজটি করেননি এবং সেই কাজটি দোষারোপ যদি আপনাকে করা হয়ে থাকে তাহলে এটা তো একটা বদনামের ব্যাপার হয়ে যায় না, তো এরকম একটা জায়গা ক্রিয়েট করছে। বৃশ্চিক রাশির ঠিক দশম ঘরের মধ্যে কেতুর অবস্থান, এটা কিন্তু বৃশ্চিক রাশির কর্মকে নিয়ে কিছু না কিছু প্রবলেম চালিয়েই যাচ্ছে। কর্মের ক্ষেত্রে শত্রুতা, কর্মকে নিয়ে প্রবলেম, কর্মের বাধা, কর্মের মধ্যে পরিশ্রম বৃদ্ধি এবং কর্মের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব, কর্মের মধ্যে সেই উপার্জনটা আসছে না, এই সমস্ত নিয়ে নানান জটিলতা এবং এই সমস্ত নিয়ে হতাশা। তবে এই হতাশা, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি কিছু করতে চান এবং আমি বেশ কিছু টেকনিক বলবো, এই টেকনিকগুলো খাটান, আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি দেখবেন অনেক লাভ পাবেন। তাহলে কি করতে হবে? প্রথম
বৃহস্পতিকে আমরা অষ্টম স্থানে দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির ঠিক অষ্টম স্থানে বৃহস্পতি বসে রয়েছে। সাধারণভাবে বলা হয়ে থাকে যে শাস্ত্রের মধ্যে দ্বিমত দেখতে পাওয়া যায় এই বিষয়টাকে নিয়ে, যে অষ্টমস্ত বৃহস্পতি বলা হয়ে থাকে খুবই নেগেটিভ, এবং কোনো কোনো ক্ষেত্রে আবার অষ্টমস্ত বৃহস্পতিকে খুব পজিটিভও বলে দেওয়া হয়েছে। তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি অষ্টমস্ত বৃহস্পতি নেগেটিভ। কারণ বৃহস্পতির মতো একটি পজিটিভ গ্রহ যদি অষ্টমে চলে যায় তাহলে সে তো বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবেই। সেখানে পেট সংক্রান্ত সমস্যা, সন্তানকে নিয়ে মতবিরোধ এবং সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি হওয়া এবং আর্থিক সংকট বা অর্থ অযথা খরচা হয়ে যাওয়া, এগুলো বিভিন্ন প্রবলেম দেয়। তবে এই বৃহস্পতিকে ঠিক করতে হবে। এই বৃহস্পতিকে ঠিক করতে গেলে পরে কি করতে হবে, আপনাকে একটি ছোট উপায় করতে হবে। এই উপায়টি আপনি করুন, তাহলে আপনি ডেফিনেটলি এই বৃহস্পতি থেকে লাভ উঠিয়ে নিতে পারবেন। দেখুন, বৃহস্পতির উপায় করতে গেলে প্রথমে একটি হলুদ শালু কাপড় নিয়ে আসুন এবং হলুদ শালু কাপড়ের মধ্যে একটু কামিনী আতপ চালকে হলুদ রং দিয়ে একটু হলুদ রং করে দিন এবং হলুদ রং করে দিন, বা যদি রং না পান তাহলে এমনি যে আমরা গুঁড়ো হলুদ, নতুন গুঁড়ো হলুদের প্যাকেট নিয়ে এসে হলুদ রং করে দেবেন, ওটাকে মাখিয়ে, গুঁড়ো হলুদটা মাখিয়ে চালটাকে, এবং ওই কাপড়টার মধ্যে চালটাকে রাখুন। বৃহস্পতিবার দিন যেটা করবেন, এবং একটি হলুদ গাঁদা ফুল ওর মধ্যে রাখুন এবং একটা সুপুরি এবং একটি পান রাখুন এবং একটি 1 টাকার কয়েন রাখুন। লিখে এবার ওটাকে একটা পোটলা বাঁধুন, পোটলাটাকে কপালের মধ্যে ঠেকিয়ে নিজের মনস্কামনা বলুন। যেই কাজের মধ্যে আপনি আটকে আছেন, যেই কাজটি আপনার হতে চাইছে সেটাকে নিয়ে মনস্কামনা করুন, এবং আপনি সেটাকে নিয়ে আপনার কোনো পয়সা কড়ি রাখেন যেটা, বা আলমারিতে পয়সা কড়ি রাখবেন না, বেশিরভাগ লোক তো পয়সা কড়ি আলমারিতেই রাখে, তো আলমারির মধ্যে মানে লুকানো জায়গায় আপনি রেখে দিন। সেটা প্রকাশ্যে রাখবেন না, লুকানো জায়গায় রেখে দিন। যে আলমারির মধ্যে পয়সা কড়ি যেখানে আছে ওখানেই যে রেখে দিতে হবে এরকম নয়, আলমারির মধ্যে অন্য কোনো স্থানেও রাখতে পারেন। তো এটা লুকানো জায়গায় রেখে দিন আপনি। আপনি দেখুন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, হবেই হবে। আপনি শনিকে, শনি পঞ্চম স্থানে বসে রয়েছে। এই পঞ্চম স্থানে শনি কিন্তু একদিকে বলা হয়েছে যে এই পঞ্চম স্থানে শনি কিন্তু হ্যাঁ পজিটিভিটি দেয়, যে যেটা দেয় তো কিরকম করে দেয়, যে যেটা আপনি মনে করছেন হবে সেটা অবশ্যই হবে, কিন্তু সেটা এই মুহূর্তে হবে না, কিছুদিন পরে হবে। এই ফলটাই শনি দেয় পঞ্চমস্ত। এবার এটাকে বিভিন্নভাবে বলা যেতে পারে। মানে মনে করা যাক যে আপনি আহ, একটা কাজ খুঁজছেন, তো অবশ্যই আপনি কাজ পেতে পারেন, তবে এখনই পাবেন না, দুদিন দেরি হতে পারে। তো আলটিমেটলি শনি, আমি তো অনেক ভিডিওর মধ্যে বলেছি শিক্ষামূলক অনুষ্ঠানগুলির মধ্যে, যে শনি আলটিমেটলি দেয়, তবে যখন আপনি চাইছেন তখন আপনাকে দেয় না। এটাই কিন্তু শনির বিশেষ করে একটা প্রেডিকশন বলা যেতে পারে। তবে শনিকে ভালো করতে গেলে পরে আপনি নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ একটু এক মুঠো তিল অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরান, আর ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে ঘোরান, এবং তারপরে ওই তিলটিকে নিজের কপালে আনুন, চোখ বন্ধ করে নিজের মনস্কামনা বলুন এবং কোনো প্রবাহমান নদীর মধ্যে ঢেলে দিন। ডেফিনেটলি, ডেফিনেটলি আপনার দেখবেন, শনিবার দিনকে করবেন, ডেফিনেটলি আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এবং আপনার দশম স্থানের মধ্যে কেতুর অবস্থিতি, এটা কিন্তু আপনার কর্মজগতের মধ্যে সমস্যা করছে, কর্মকে নিয়ে বিভিন্ন প্রবলেম দিচ্ছে। তাহলে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এবং আপনিও যদি কর্মকে নিয়ে বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকেন, তাহলে পরে এই কেতুর উপায়টি আপনাকে করতেই হবে। আপনার যেটুকানি সামর্থ্য রয়েছে আপনি কিন্তু সেই সামর্থ্য দিয়ে একটি পেতলের ঘন্টা কিনুন। পেতলের যে মন্দিরের মধ্যে ঘন্টা থাকে না, টং টং করে বাজাই আমরা, সেরকম একটা ঘন্টা কিনুন। ওই ঘন্টাকে কিনে কোনো মন্দির, সেটা আপনার পাড়ার মন্দির হতে পারে, সেটা আপনার যে কোনো তীর্থ মানে যে কোনো সিদ্ধপীঠ হতে পারে, বা যে কোনো বড় মন্দির হতে পারে, আপনার পাড়ার পাশের মন্দিরটাও হতে পারে, যে কোনো মন্দির হতে পারে, সেই মন্দিরের ঠাকুর মশাইকে দিয়ে নিজের নাম করে সংকল্প করে দিন, করে মন্দিরটি, ওই মন্দিরের মধ্যে ঘন্টিটি দান করে দিন। ঠিক আছে, এটা আপনার সামর্থ্য অনুযায়ী ছোট ঘন্টা দিতে পারেন, বড় ঘন্টা দিতে পারেন। তো এতে আপনি দেখে নেবেন যে আপনার কর্মের যে সমস্যা এটা আস্তে আস্তে করে পুরোপুরি কেটে যাবে। আপনি যদি সত্যি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে পরে আপনি অত বেশি খরচা করবেন না, আপনি 300-400 টাকার একটা ঘন্টা কিনুন। 300-400 টাকা যে কোনো মানুষ জোগাড় করতে পারে, বেশিরভাগ মানুষই পারে। তো ঘন্টা কিনে আপনি দান করে দিন, এটা কাউকে দিতে হবে না, মন্দিরকেই দান করে দিন, মন্দিরেই থাকবে। এটা আপনি অবশ্যই করুন। আর যদি আপনার কাছে অর্থ থাকে যদি আপনার কাছে, তাহলে আপনি একটা নিজের নাম সংকল্প করে আপনি কোনো ছাগ দান করতে পারেন। তো ছাগল মানে কোনো তীর্থস্থানে ছাগল দান করা বলা হয়, সেটা আপনি বলিও দিতে পারেন, সেটা আপনি ছাগলকে ছেড়েও দিতে পারেন, সেটা আপনার মনের ইচ্ছার মতো। তবে এটা তন্ত্র ক্রিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া, এটি করেও কিন্তু অনেক সময় কেতুর নেগেটিভিটিকে হাটিয়ে দেওয়া যায়। তো এটা করলে আপনার কিন্তু পজিটিভ কর্মের জায়গায় পজিটিভ একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়ে যাবে। যদিও বা দেখুন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এখন 11th হাউসের মধ্যে রয়েছে, এই সময়টা যদি আপনি করেন আপনি কিন্তু ডেফিনেটলি লাভ পাবেন। একাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি কিন্তু আপনাকে আর্থিকভাবে যথেষ্ট ভালো করবে, এবং
একাদশ ঘরে মঙ্গল কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, একাদশ ঘরের মঙ্গল এবং নবম স্থানের মধ্যে শুক্র আসার পরে এই মঙ্গলটি কিন্তু বিশেষ করে ভালো ফল দেবে। তাহলে 20শে আগস্টের পর থেকে কিন্তু বৃশ্চিক রাশি খুব ভালো ফল পেতে শুরু করে দেবে। এই ছোট্ট ছোট্ট উপায়গুলো যদি বৃশ্চিক রাশির মানুষটা করে ফেলতে পারে তাহলে ডেফিনেটলি বৃশ্চিক রাশি এগোতে পারবে। তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে একটা হতাশার বড় বীজ। বৃশ্চিক রাশি না অনেক বুদ্ধিমান রাশি, অনেক কিছু বোঝে এবং বৃশ্চিক রাশির মানুষরা অনেক চালাক হয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির মানুষরা না মাঝে মাঝে ওভার কনফিডেন্সে থাকে, ও আমার হবে না। এইটা বৃশ্চিক রাশি একটা মাইন্ডে ধরে রাখে, এইটাকে হাঁটাতে পারা যায় না। এটা এটা হাঁটানো যায়, কয়েকজনকে তো হাঁটানো গেছে, কিন্তু অনেকের মধ্যে এটা ঢুকে থাকে, আমার কিছু হবে না, সব জ্যোতিষী বেকার, আমি ঠিক, আমার কিছু হবে না। এটা করলে হবে না, আপনাকে বারংবার দেখুন কপাল গুণে তো বৃশ্চিক হয়েছে, বৃশ্চিক হচ্ছে মহারাশির অষ্টমতম রাশি। অষ্টম মানে হচ্ছে যে বাধা, বাধা পড়বেই বৃশ্চিক রাশি, এটা চিরকাল পড়ে যাবে। তবে যতই বাধা পড়ুক, দেখুন মানুষ তো বাঁচতে চায়, মানুষ তো ভালো করে বাঁচতে চায়, তাহলে এগোতে তো হবেই। তো তার জন্য কিছু নিয়ম প্রিয়ম পালন করতেই হবে, এটা বৃশ্চিক রাশিকে পালন করতেই হবে, এটা অন্য রাশির ক্ষেত্রে না হলে বৃশ্চিককে পালন করতেই হবে। আর বৃশ্চিক রাশির কিন্তু পাশে ভগবান রয়েছে। বৃশ্চিক রাশি যদি শ্রদ্ধার সঙ্গে, আমি জানি যে বৃশ্চিক রাশি যথেষ্ট যা পুজো পাঠ টোটকা করুক না কেন এরা শ্রদ্ধার সঙ্গেই করে, এবং শ্রদ্ধার সঙ্গে করে কিন্তু এরা ডেফিনেটলি ফল পায়। তবে বৃশ্চিক রাশির পূর্বজন্মের কিছু নেগেটিভ কর্মফল কিন্তু এই টোটকা করে নেয় অনেক সময় কেটে যায়, যার ফলে হচ্ছে যে কিছু প্লাস পয়েন্ট পায় না। তো আপনি করুন, দেখুন ডেফিনেটলি এটা কিন্তু পাবেন, কারণ এটা তো নেগেটিভ অশুভ গ্রহদের একটা কাজ ক্রিয়া বললাম। তো এটা করে কিন্তু পজিটিভিটি আনা যায়, গ্রহগুলোর নেগেটিভিটিকে খতম করে দেওয়া যায়। তো আপনি যদি এগুলোকে করেন তাহলে পরে আপনি ডেফিনেটলি লাভ পাবেন, অনেক 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 বেশি লাভ পাবেন। যাই হোক, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।